চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর। আসছে ২রা জুন ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সেই দিন বিকাল ৪টায় বাজেটের বিষয়ে কথা বলবেন অর্থ উপদেষ্টা, যেটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত লাইভ সম্প্রচার অন্য বেসরকারি চ্যানেলগুলোতে দেখানোর জন্য অনুরোধ জানানো হয়। সরকারি এক সূত্র থেকে বৃহস্পতিবার ২৯শে মে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র থেকে জানা যায়, এবছরের বাজেটের জন্য ৮ লাখ কোটি টাকার পরিকল্পনা করা হচ্ছে। আর এবারের বাজেটে যে সকল বিষয়ে প্রাধান্য রাখা হবে তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি, জনগণের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মব্যবস্থা, সেই সাথে সামাজিক জীবন সুরক্ষার প্রতি বেশি নজর দেওয়া হবে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ঘাটতির পরিমাণ হতে পারে ২,২৭,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতির একটি বড় অংশ বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে পূরণ করা হতে পারে। বাকি অংশ ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে, প্রস্তাবিত বাজেট পরিচালনায় অনুন্নয়ন খাতে সম্ভাব্য বরাদ্দ রাখা হতে পারে ৫,৪৫,০০০ কোটি টাকা। এর বাইরে উন্নয়ন খাতে ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় ২,৪৫,০০০ কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হতে পারে ২,৩০,০০০ কোটি টাকা। এছাড়াও নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫.৫% এবং মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার চেষ্টা থাকবে বাজেট পরিকল্পনায়। সংশ্লিষ্ট মহলের ধারণা, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর বিশেষ জোর দেওয়া হবে এ বাজেটে। এদিকে আগামী অর্থবছরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই উপলক্ষে বাজেটে নির্বাচন খাতে প্রায় ২,০৮০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বিবেচনা করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য মোট ৫,৯২২ কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে চলতি অর্থবছরে বাজেট হবে ব্যয়বহুল, তবে চ্যালেঞ্জ থাকবে অর্থের যোগান নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল রাখা। মেহেদী হাসান, সময় বেলা, নিউজ ডেস্ক, ঢাকা।